আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদের দিন, আনন্দের দিন চলছে আপনাদের আমাদের সবার। আহ, দেখুন, এক মাস রোজা রাখার পরে আমরা যখন আমাদের স্টমাকটা একটু সংযত, একটু সংযমী, এই সময় হঠাৎ করে ঈদের দিন আমরা দেখা যায় যে নানান রকমের খাদ্য খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকি। আমাদের আয়োজন থাকে কিভাবে আমরা একটি নতুন রেসিপি তৈরি করব, খাবার তৈরি করব, এরকম একটি আসলে অলিখিত একটা কম্পিটিশন চলতে থাকে। তবে এটিও আমাদের মাথায় রাখতে হবে, আমি যদি এই সমস্ত খাবারগুলো খেতেই থাকি তাহলে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ব। তার কারণ এই যে আমি আগেই বললাম যে আপনাদের স্টমাকটা একটু সংযমী হয়ে গিয়েছে। এক মাস না খেয়ে, দিনের বেলা না খেয়ে থাকার কারণে স্টমাকটা স্বভাবতই আপনার খুব বেশি খাবার সে গ্রহণ করতে পারবে না। কাজে আস্তে আস্তে করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর যারা ডায়াবেটিক আছেন তাদের জন্য কিন্তু খুবই সংযত হইতে হবে। তারপর ঈদের দিন ন্যাচারালি আমরা দেখতে পাই যে মিষ্টি খাবারের প্রতি আমাদের একটি আকর্ষণ থাকে এবং তৈরি করার প্রবণতা বেশি থাকে। কাজেই অবশ্যই যে মিষ্টিতে চিনি দেওয়া থাকে, যে পায়েস, যে ফিরনি, এগুলো আমরা রান্না করে থাকি, আপনারা খেয়ে থাকেন, এই জিনিসগুলোর প্রতি আমাদের সবারই একটি আকর্ষণ থাকে। কাজে ডায়াবেটিস যাদের আছে তারা অবশ্যই সংযমী হবেন। এগুলো গ্রহণ করার ব্যাপারে আপনার ডায়াবেটিসের কথাটা অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রেখে আপনি খাবার খাবেন। আরেকটি জিনিস হলো যে সারা বছর রোজার পরে মাংস প্রতি আমাদের একটি আকর্ষণ থাকে। গরুর মাংস তো স্বভাবতই আমাদের খাবারের মধ্যে একটি প্রধান বিষয় থাকে, যেটি আমরা নিয়ে থাকি। কাজেই গরু, খাসি এগুলো কিন্তু খুবই তৈলাক্ত খাবার। আপনার কোলেস্টেরল বেশি, আপনার স্টমাকেরও একটা লিমিটেশনস আছে। এই জন্য গরু, খাসি এগুলো খাবার যদি আপনি বেশি খেয়ে থাকেন, তারপরে ঘি দিয়ে পোলাও, বিরিয়ানি তৈরি করার একটা প্রবণতা থাকে ঈদের মধ্যে, এগুলো যদি আমরা নিয়ে থাকি, আমরা যদি খাই, তাহলে কিন্তু আমাদের পেটে এগুলো টলারেট হবে না, এগুলো আমাদের ইনটলারেন্স হবে, যার জন্য ফুড পয়জনিংয়ের একটা ব্যাপার থাকবে। এবং এই যে আমরা স্বাভাবিক বাংলা ভাষায় বলে থাকি যে বদহজম হয়েছে, আমরা বলি যে বদহজম হয়েছে, আমি একটু খাবারটা বেশি খেয়ে ফেলেছি। তো এইগুলো থেকে আপনাদের বাঁচতে হলে কি করতে হবে? খাবারটা অবশ্যই সংযমীভাবে নিতে হবে। আপনি খাবেন, অবশ্যই খাবেন। একটি কথা একটু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই যে গরুর মাংস, খাসির মাংস, আপনি দেখেন আপনার পাশে অনেক মানুষ আছে, তারা কিন্তু সারা বছর তাকিয়ে থাকে এই ঈদের দিনের জন্য। বিশেষ করে সেটা অবশ্য কোরবানির ঈদ, আমি ওই সময় হয়তো অন্য কথা বলবো। এই ঈদের দিনের জন্য কিন্তু তাকিয়ে থাকে, তারা একটু মাংস খাবে। বাট এই ঈদের দিনেও আমরা যদি আপনি আপনার জাকাতের টাকা থেকে আমাদের ওই সমস্ত মানুষকে কিছু মাংস খাওয়ার বন্দোবস্ত করে দেন, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের আশেপাশের সব মানুষকে নিয়ে সমানভাবেই এই ভালো খাবারগুলো খেতে পারবো। যাই হোক, ভালো খাবার খাওয়ার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন ভালো থাকি, সেই দিকটাও আমাদের নজরে রাখতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক। ধন্যবাদ।